ফ্রেন্ডস, তো হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, এই হ্যাপি নিউ ইয়ারের দিনে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনি সম্পূর্ণ নিয়ম ফলো করে একটা ফেসবুক অ্যাকাউন্ট অতি সহজে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছরই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার কিন্তু নতুন নতুন নিয়ম তৈরি হয়। তো এই নতুন নতুন নিয়ম কিন্তু আপনাদেরকে জানতে হয়। তো বন্ধুরা, আমার এই এক ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণটা দেখাবো না, কারণ ফেসবুকের একেবারে শুরু থেকে শেষ অবধি যদি আমি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের খুব বিরক্ত লাগবে। এর জন্য আমি বলছি এই ভিডিওটাকে আমি কয়েকটা পার্টে আমি ভাগ করব। বলতে প্রথম ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার বায়োডাটা সম্পূর্ণ ফেসবুকটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এভাবে দুই তিনটা ভিডিওতে আমি ফেসবুকের ডিটেইলস আমি নিয়ে আসবো বন্ধুরা। তো আপনারা জানেন যে বর্তমানে ফেসবুক মার্কেটিং কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে। এর জন্য আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে যদি একটা পেজ ক্রিয়েট করতে পারেন বা অনেক কিছু করে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শিখবো যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ফ্রেন্ডস, প্রথমে গুগল ক্রোমটা ওপেন করে লিখবেন facebook.com, লিখার পর এন্টার প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে ফেসবুকের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার মেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন করতে পারেন। কিন্তু আমরা যেহেতু এখন পুরো একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, এর জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপর এরকম একটা পেজ আসবে। এখানে আপনাকে আপনার ফুল নেম টাইপ করতে হবে। এরপর আপনাকে এখানে একটা ভ্যালিড মেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে হবে। সেম মেল অ্যাড্রেস যদি ব্যবহার করেন, রিএন্টার মেল অ্যাড্রেসের সেম মেল অ্যাড্রেসটা দিতে হবে। দেন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো এখানে আপনার ডেট অফ বার্থ তো আপনাকে দিতে হবে, জেন্ডারটাও দিতে হবে। যে কোনো কারণে আমি এটা প্রথমেই সিলেক্ট করে রেখেছিলাম বন্ধুরা। তা আপনাদের কিন্তু এটা নতুন করে দিতে হবে। তা এখানে আমার ডেট অফ বার্থ দেওয়া শেষ, জেন্ডার দেওয়া শেষ। দেন আমি এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর একটু সময় আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার সাইন আপ প্রসেসটা ধীরে ধীরে সামনের দিকে আসবে। এখন আপনার যে মেলটা আপনি ব্যবহার করেছেন ওই মেইলে একটা কোড নাম্বার গেছে, আপনি রিফ্রেশ করলে ওই কোড নাম্বারটা এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে এফবির কোড নাম্বারটা আছে 98313। এখানে আমি এটা এন্টার করব। এন্টার করার পর আমি এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কনফার্ম আছে, দেখুন এটা জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তৈরি করার কাজ শেষ। এখন আমার এই অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজাতে হবে। এখানে কভার ফটো, প্রোফাইল পিকচার এড করতে হবে। এর জন্য আমি রিপন করি যে আমার উপরে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টের প্রোফাইল পিকচারে বা প্রোফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিছুই নেই, কারণ আমি কোনো কিছু এড করিনি। এর জন্য আমাকে এই ক্যামেরা ঘরে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি আমার কম্পিউটার থেকে পছন্দ অনুযায়ী আমার ছবি বা যে কোনো ছবি এখানে আমি আপলোড করতে পারি। তা আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ছবি আমি চুজ করছি বন্ধুরা। এটা দেওয়ার পরে ওপেনে ক্লিক করব। দেন এরকম আমার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। হওয়ার পর আমি এটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি পজিশন মাফিক বড় ছোট প্লাস মাইনাসের ঘরে ক্লিক করে আমি এখানে বড় ছোট আমি করতে পারি। দেন এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী সবকিছু করে ঠিকঠাক করে আমি এটাকে সেট করতে পারি। আপনারা চাইলে উপরে ডেসক্রিপশন লিখতে পারেন, যদি চান তাহলে লিখতে পারেন, না চাইলে প্রবলেম নেই। এটা হলো সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। দেন আমার সবকিছু ঠিক আছে, এটা কিন্তু পাবলিক, যেমন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমার এটা সেভ হয়ে গেল, আমার প্রোফাইল পিকচার ওকে। এখন আমাকে একটা কভার ফটো, এর জন্য এড কভার ফটোতে ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেম নিয়ম, আমাকে আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি আমি চুজ করতে পারি। তো এখান থেকে আমি এই ছবিটা চুজ করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, তারপর ছবিটা আপলোড হয়ে যাবে। এখানে ড্র্যাগ টু মানে পজিশনে এটাকে আমি ড্র্যাগ ড্রপ করে আমি ইচ্ছা অনুযায়ী আমার ছবিটা কতটুকু রাখতে চাই সেটা আমি সিলেক্ট করে দেন সেভ চেঞ্জে ক্লিক করলে আমার এই ছবিটা কভার ফটোতে সেভ হয়ে গেল বন্ধুরা। তারপরে
আমার ছবি সেভ করার কাজ আমার শেষ। তো এখানে দেখুন আমার কিন্তু কোনো কাজে আমি করিনি, এই কাজগুলো আমাকে ধীরে 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 করতে হবে। এখানে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে আমাকে ফেসবুক থেকে, যে মানে ওয়েলকাম জানিয়েছে। এরপর আমি এখান থেকে ফাইন্ড ফ্রেন্ড বলতে আমি মানে খুঁজে বের করতে পারি। আমার যেহেতু অ্যাকাউন্টে নতুন কোনো ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট পাঠায়নি, এই জন্য আমার এখানে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এর পরের ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে সম্পূর্ণ আপনি কাস্টমাইজ করে একটা সুন্দর একটা লুক দিতে পারেন। তো এর পরের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি।